না, আমি যেটা বলব যে সানাই মাহবুবকে নিয়ে অনেকে বাজে কমেন্ট করতেছে। এটা আমার কয়েকটাই চোখে পড়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে না, একজন ভুক্তভোগী নারী যখন আমার কাছে বলে, তার সমস্যার কথা বলে, অবশ্যই তার পাশে দাঁড়াতে হবে। এটা আইনজীবী হিসেবে যেমন দায়িত্বের মধ্যে পড়ে, মানুষ হিসেবেও আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এবং বাজে কমেন্টের বিষয়ে বলব যে আমি সাধারণত বাজে কমেন্টগুলো দেখি না। আমার কাছে মনে হয় যে যারা বাজে কমেন্ট করে, যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বাজে কমেন্ট করে, তাদের সেই ব্যক্তির সমান তালে আসার মতো যোগ্যতা তারা রাখে না। সানাই মাহবুবের আইনজীবী হিসেবে আমি মামলাটি দায়ের করেছিলাম। সেখানে মূল অভিযোগ ছিল যে বিয়ের পরে সংসার ভালোভাবেই চলতেছিল। বিয়ের কয়েক মাসের মধ্যেই সানাই মাহবুব তার স্বামীকে ১৯ লক্ষ টাকা দিয়েছিল ব্যবসায় করার জন্য। তার স্বামী সেটা কি করেছে সানাই মাহবুব সেটা জানে না। পরবর্তীতে সানাই মাহবুবের কাছ থেকে আরও ২২ লক্ষ টাকা চাওয়া হলো যৌতুক হিসেবে এবং সানাই মাহবুবকে বলা হলো যে তোমাকে আমি টাকার জন্যই বিয়ে করেছি। একটা পর্যায়ে সানাই মাহবুব বারবার বলতেছিল যে তুমি আমার সাথে যৌতুক ছাড়া সংসার করো, কিন্তু সানাই মাহবুবের হাজব্যান্ড এটাতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে বারবার বলতে লাগলো, ইভেন ৩১/৭/২৫ এই তারিখে সানাই মাহবুব যেখানে থাকে ঢাকার বাসায়, সেখানে এসে বলল যে তুই যদি ১৭ লিগ্যাল নোটিশ পাঠাস আমি তোর সাথে সংসার করব না, আমার ২২ লক্ষ টাকা যৌতুক লাগবে, এটা আমার লাগবেই, না হলে আমি সংসার করব না, তোকে তালাক দেব, আমি অন্য জায়গায় মোটা অঙ্কের টাকা নিয়ে বিয়ে করব। এটা ছিল হচ্ছে সানাই মাহবুবের মামলার মূল বিষয় বা সারাংশ। আমি যদি বলি ১৬/৯/২৫ তারিখে আসামি বিজ্ঞ আদালতে হাজির হয়। বিজ্ঞ আদালতে হাজির হয়ে তিনি হলফনামা জমা দিয়ে বলেন তিনি বাদীর সাথে আপোস করবেন, বাদীর কাছ থেকে কখনো যৌতুক চাবেন না। যাই হোক, আপোসের সত্ত্বে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিকে জামিন দিয়েছেন এবং এবং এখানে মধ্যবর্তী একটা মীমাংসা ডে নির্ধারণ হয়েছে, সেটা হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর। আমি